তাকাব্বালাল্লাহু মিনকুম। ঈদ মুবারক। তো গাইজ অনেকদিন পর আমি ব্লগে আসলাম এবং আজকের এই ব্লগটা কি নিয়ে, কি উপলক্ষে আর কিসের জন্য অনেকদিন পর আমি ব্লগ স্টার্ট করছি সবকিছু জানতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মালয়েশিয়া এটা আমার প্রথম ব্লগ, ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিনে আমি কতটুকু ঘুরবো আর কতটুকু ভিডিও করব আমি জানি না সেটা, আর ভিডিও ছাড়বো কি না ছাড়বো তাও জানি না। জাস্ট মন চাইতেছে করতেছি যে বিদেশের মাটিতে ঈদ আমরা কেমনে উদযাপন করি তা আপনাদের দেখানোর জন্য। এই যে ক্যামেরার সামনে মানুষগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখন কাজে বের হয়ে গেছে। আজকে ঈদের একটা দিন, তারা সকাল সকাল কাজে বের হয়ে গেছে। জানি না তারা নামাজ পড়তে পারবে কিনা, ওই সময়টা দেওয়া হবে কিনা, কারণ ম্যাক্সিমাম মানুষের ঈদের দিন নামাজ পড়ার সুযোগ। আর এই যে আমার ব্রাই ব্রাদার্সগুলা, যারা এখানেই আমার পরিবার, যাদের সাথে এখানে আমি দুঃখ কষ্ট শেয়ার করি, তো ওদের আবার কাজ আছে দুপুর 2টা থেকে। তো 2টার আগ পর্যন্ত আজকে আমাদের ঈদ উদযাপন। আমি তো আছি তোমার আজকে আর পাবো না, আমি ওরা কই দিলাম আমি ওরা পাবো না। এলা গলি তো নামাজের পরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ঈদ মুবারক। আসসালাম। পুরো কোলাগুলি করি কি রে ভাই, আমরা তো ভিডিও লিখা কোলা বাইন দেও, ভিডিও লাগে এসে কোলাগুলি শুরু করে এখন এইটা নামাজ শুরু করে না। এটা কিন্তু জামাল নামাজ সময় বেজা গেল, নামাজ পড়া মানুষ কোলাগুলি করে, ওরা নামাজের আগে ভিডিও করা লাগে কোলাগুলি শুরু করে দিছে। ইটস কল বাঙালি। তো যাই হোক, এখন আমরা চলে যাব ঈদের নামাজ পড়তে। তো আজকে আমি জুব্বা পরেছিলাম, আর জুব্বা পরে হাঁটতে অনেক আনকমফোর্টেবল লাগে। যারা জুব্বা পরে তারা জানে খুব দ্রুত হাঁটা যায় না। তো এই দেখেন আমি কেমনে হাঁটতেছি, খুবই ফানি লাগতেছিল নিজের কাছে। আমি পুরোটা রাস্তা এইভাবে হেঁটে যেতেছিলাম, কারণ তাড়াতাড়ি ঈদগাহে যেতে হবে। ঈদগাহ একটু দূরে আছে আমাদের এখান থেকে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈদগাহে ঈদের নামাজ পড়তে। আর এটা আসলে স্পেশালি কোনো ঈদগাহ না, এটা একটা মসজিদ, মালয়েশিয়ার মসজিদ। তো আমি কিছুটা ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে নারী পুরুষ সবার জন্যই নামাজের ব্যবস্থা থাকে, এখানে প্রত্যেকটা মসজিদে এরকম ব্যবস্থা থাকে। তো এই দেখেন অবস্থা, নামাজ শেষে খুতবা শুনতে শুনতে বেচারা ঘুমাই গেছিল, কারণ সারা রাত কাজ করে আসছে, ঘুমাতে পারে নাই। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখতে পারে ভিডিও করতেছি, দেন অনেকটা লজ্জা পাওয়া যায়। যাই হোক, একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আর এখন খুতবাও শেষ, আমরা বের হয়ে চলে যাব আমাদের সব থেকে প্রিয় একটি জায়গা, বুকিত বিনতান। মালয়েশিয়ার সবাই হয়তো এটা জানেন, এখানে গেলে মনে হয় আমরা বাংলাদেশে চলে আসছি। তো মসজিদ থেকে বের হয়েই আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলি করতেছি। এটা আমাদের মুসলিমদের ভালোবাসার একটি প্রদর্শন। আমরা প্রতি ঈদেই এই কাজটা করে থাকি। আর প্রত্যেকবার তো বন্ধু বান্ধবের সাথে দেখা হইতো, ওদের সাথে কুলাকুলি করতাম, অনেক ঘোরাঘুরি করতাম, আড্ডা দিতাম। তো এবার ওরা কেউ নাই, আর এখানে আমাদের কারোর ফ্যামিলিও নাই, ফ্যামিলির সাথে যে ঈদের সময়টা স্পেন্ড করব। তো এখানে আমরাই আমাদের ফ্যামিলি, আমরাই আমাদের বন্ধু বান্ধব। তো আমরা প্রত্যেকেই এখানে কাজের জন্য অনেক বিজি থাকি, একজন আরেকজনের সাথে দেখা করারই সময় পাওয়া যায় না। তো যদিও প্রতিদিন 1-2 ঘন্টা সময় পাওয়া যায়, আমরা দেখা করি, আড্ডা দিই, একজন আরেকজনের কাছে সুখ দুঃখের কথা শেয়ার করি। এভাবেই আমাদের বিদেশের জীবনটি কাটে। বিশিষ্ট ক্যামেরাম্যান, বিশিষ্ট মডেল, बढ़िया बाशवाला मॉडल। হ্যাঁ সেলিব্রিটি, ব্ল্যাক ক্যামেরা গোলা আছে ভাই, সেলিব্রেট বিশ্ববিখ্যাত সেলিব্রিটি না সেলিব্রেট, বিশিষ্ট মডেল, বিশিষ্ট ক্যামেরাম্যান, আর আমি ভাড়াটিয়া। তো এবার ফটো সেশন শেষ করে আমরা চলে যাচ্ছি একটা বাংলা রেস্টুরেন্টে বাংলা খাবার খাইতে। তো এখানে তো আর আমাদের মায়ের হাতের রান্না করা গরুর মাংস খাওয়ার সুযোগ নাই। তো ওই রেস্টুরেন্টে যাই আজকে আমরা সবাই গরুর মাংস খাবো। আর আমরা এখানে কেউই রাত্রে ঘুমাই নাই, কাজ শেষ করে এসে আড্ডা দিছি সারা রাত। তারপর 2টার সময় আবার সবার কাজ, আজকে আবার আমার বন্ধ। সো আমি হয়তো ঘুমাইতে পারবো, ওরা না ঘুমাই আজকে কাজ করতে হবে, কাজ থেকে এসে রাত্রে ঘুমাইতে পারবে। তো ফাইনালি ট্রেনও চলে আসছে, আর ট্রেনে আমরা উঠে গেছি। আর এই যে একটা ছোট্ট বাবু ঘুমাইতেছে, বেচারা মনে হয় আমাদের মতো রাত্রে ঘুমায় নাই, নামাজ পড়ে এখন ট্রেনের মধ্যে ঘুমাইতেছে। তো সবাই যার যার কাজে চলে যাবে, আর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাইতে। তো ফাইনালি পেভিলিয়ন বুকিত বিনতানে চলে আসছি, এখন ট্রেন থেকে বাইর হইব। আর আমরা কিন্তু মাটির 5তলা নিচে আছি, এই ট্রেনটা মাটির 5তলা নিচ দিয়ে যায়। তো এখন আমরা আবার 5তলা উপরে উঠে দুনিয়া দেখ। আপনারা আসলে মালয়েশিয়াকে কীভাবে থিঙ্ক করেন জানি না, বাট মালয়েশিয়া অনেক সুন্দর একটা কান্ট্রি। এই কান্ট্রি ডেভেলপমেন্টটা অনেক ফাস্ট হইতেছে। এই কান্ট্রির থেকে আমাদের দেশটা আরও বেশি ফাস্ট ডেভেলপ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশে দুর্নীতি এইগুলোর জন্য আমাদের দেশ অনেক অনেক পিছিয়ে আছে। যদি আমাদের দেশে দুর্নীতি এইসব না থাকতো, তাহলে হয়তো আমরা এই দেশে এসে কাজ করে খাওয়া লাগতো না, আমাদের দেশে মানুষ এসে কাজ করতো। এখানে মানুষগুলো কত সুন্দর রুলস মেনটেন করে। এই দেখেন, এই যে সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি, যারা রিল্যাক্সে যাইবে ওরা বাম সাইডে দিয়ে দাঁড়ায় থাকে, যাদের তাড়াহুড়া আছে ওরা ডাইন সাইড দিয়ে সোজা উঠতে পারে। কিন্তু বাংলাদেশ হইলে কি হইতো, পুরো সিঁড়িটা ব্লক করে রেখে দিত, কেউ উঠতে পারতো না।
তো এইসব রুলস মেনটেন করে এখানে মানুষগুলা ভালো, এই জন্য এই দেশও ইমপ্রুভ হইতেছে, দেশের শাসকও ভালো, মানুষও ভালো। আর যে সাইড দিয়ে স্পেশালি বাঙালি মানুষ বা ইন্ডিয়ান মানুষ কম থাকে ওই সাইডগুলোই বেশি সুন্দর থাকে। যেমন এই দেখেন ট্রেন স্টেশনটা কত পরিষ্কার, দেখতেও ভালো লাগে, কিন্তু আমাদের বাংলাদেশ এত পরিষ্কার হয়। তো যাই হোক, চলে আসছি এখন আমরা আলো শাহ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমি সব থেকে বেশি খাওয়া দাওয়া করতাম, কারণ ওই যে সাদা বিল্ডিং এইখানেই আমি থাকতাম 3 তলায়। তো এখানে থাকতাম আর এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতাম। আর এই রেস্টুরেন্টের খাবারগুলা অনেক ভালো, পুরা ঘরের খাবারের মতো ফিল পাই। যারা মালয়েশিয়া থাকে বা এই আলো শাহ রেস্টুরেন্ট চিনে তারা হয়তো এটা সম্পর্কে ভালোই ধারণা করতে পারবে। আর এখানের প্রত্যেকটা মানুষ আমার সাথে পরিচিত, নিজের এলাকার মতো হয়ে গেছিল এই জায়গায়। আজকে অফ ডে আমার, লাইক এখন রিল্যাক্সে আছে, শান্তি। ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক। হোটেল পর্যন্ত সীমাবদ্ধ। আর এই যে আমাদের ওয়েটার ভিআইপি ওয়েটার, এই সবাই আজকে 5 টাকা করে একটু দিয়ে দিও তো। আমার যদি ভাই টিপস না দেয় ভাই, আমি মানে টিপস ছাড়া কিন্তু কাজ করতেছি, মনে রাখতে হবে। এই রেস্টুরেন্টের ওনারকে একটু ডাকতো তো, টিপস আসা নাকি স্টাফরা কাজ করে, এগুলো স্যালারি দেয় নাকি? তো এই হলো আমাদের ঈদ, এতটুকু পর্যন্তই আমাদের ঈদের আনন্দ সীমাবদ্ধ। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার কাজে চলে যাবে। আর আমার যেহেতু আজকে অফ ডে আছে, আমি বাসা যেয়ে ঘুমাইবো। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। এই ব্লগে হয়তো আপনাদেরকে খুব একটা বিনোদন দিতে পারিনি, জাস্ট আমাদের দিনটা শেয়ার করলাম, অনেক দিন পর ব্লগ করলাম। তো যদি এই ব্লগে ভালো সাপোর্ট পাই, নেক্সটে যদি ব্লগ করি, ব্লগের মধ্যে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করব, অনেক ফানি কিছু দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।